সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। মামনির কথা অনুযায়ী যার যত বড় তার সম্পর্ক তত গভীর। মামনি, তোমার লজিক অনুযায়ী আমার একটা কোশ্চেন আছে। প্রত্যেকে কি তার সম্পর্ক কতটা সে গভীর, তার ভালোবাসা কতটা গভীর সেটা দেখানোর জন্য কি যেই পারবে সে কি সবসময় কি খুলে কি ঘুরে বেড়াবে? তোমার মতে কিটা মনে হয়? হ্যাঁ, তোমার মতে কিটা মনে হয়? এটাই বলতে চাই মামনি, তোমার দাবিটা কি? তুমি যা খুশি যা না তাই ভুলভাল একটা লজিক দেখিয়ে দিলে সেটাতেই হয়ে গেল? এটা কোনো মানে হয় হ্যাঁ, ভুলভাল তুমি লজিকে কথা বলে দিলে তোমার হয়ে গেল? ধরে নিয়েছো? ভাই দেবে মামুই, একটাই কথা বলতে চাই, তুমি যে অন্যের সম্পর্কের যে গভীরতা মাপতে যাচ্ছ, ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই যে তাহলে তোমার সম্পর্কের গভীরতা কত? হ্যাঁ, তুমি যে অন্যের সম্পর্কের গভীরতা মাপছো, তাহলে তোমার সম্পর্কে কোথা থেকে তোমরা দেখো যে আমি ফিল্টার সুন্দরী? ফিল্টার ছাড়া বেরোচ্ছি না, স্কিনে কোনো দাগ দেখো, সুন্দর করে আইব্রু করা, গোলাপি গোলাপি ঠোঁট। মামুনি এইসব বাদ দাও, গোলাপি চোখ হোক বা গোলাপি ঠোঁট হোক বা গোলাপি অন্য কিছুই হোক, তাহলে তার তোমাকে যারা বলে ফিল্টার সুন্দরী বা যারা বলে তোমাকে দেখতে নাকি খুবই সুন্দর, তাদেরকে বলা উচিত তোমাকে নেকি সুন্দরী। তারা তো জানেই না যে তুমি এতটা নেকি। হ্যাঁ, তোমার নেকি সুন্দরী না, ফিল্টার ছাড়া বল, এবার কিউটি নয়, সুন্দরী নয়, হটি নয়। বাল, তোমাকে বালের মতন দেখতে, নিজেকে আবার সুন্দরী মানাইলে ওরা তোকে ওই তো কুত্তার পুদের মতন দেখতে আমার নিজেকে আবার সুন্দরী বলিস কোন সাহসে বলিস নিজের চোপাটা দেখেছিস আয়নাতে? হ্যাঁ, এটাই বলতে চাই, তুমি যে তোমার সৌন্দর্য নিয়ে যে এত কিছু প্রশংসা করতো, এটাই বলছে। হ্যাঁ, তুমি হয়তো সুন্দর, কিন্তু আমার তো মনে হয় না তুমি সুন্দর। ফিল্টার লাগিয়ে ওরকম বড় বড় তুললে যাকেই সুন্দর লাগবে, সেটা রানী মন্দিরকেও সুন্দর লাগবে। গোলাপি গোলাপি ঠোঁট, টানা টানা চোখ, সিল্কি সিল্কি চুল। কবি যদি আমাকে দেখে একটা সুন্দর কবিতা লিখে দেবে। হ্যাঁ, ওই তো বালের মতন চুল আবার বলছো সিল্কি সিল্কি চুল গরুর পেছনে এক ধরনের চুল থাকে লেজের মধ্যে, সবাই নিশ্চয়ই জানো। তো ওই লেজটাকেও যদি গরুর শ্যাম্পু যদি স্নান করানো হয়, ওটাকেও সিল্কি লাগবে বুঝলে জানো মামুনি, আমাদের পাড়াতেও কেষ্টা বলে একটা ছেলে আছে, আমার বন্ধু হয়। সেও এরকম তোমার মতন পটল চেরা চোখ পুক এইসব দেখলে গেজা খেতে খেতে হেভি কবিতা লিখে দেবে, বুঝলে? কবি যদি আমাকে দেখে একটা সুন্দর কবিতা লিখে দেবে, একটা গায়ক যদি আমাকে দেখে সুন্দর গান লিখে দেবে, একটা আবৃত্তি যদি আমাকে দেখে আমার উপর আবৃত্তি হয়ে যাবে। কবিকে আর কবিতা লিখতে হবে না, বললাম না আমাদের পাড়াতে আছে কেষ্টা, ও তোমাকে দেখে ওরা অনেক কবিতা লিখে দেবে। তারপর তোমার এই কবিতা লেখার আফসোসটাই চলে যাবে, তোমাকে নিয়ে এমন এমন কবিতা লিখবে, শুনতে চাও আর তোমরা এরকম ইনসাল্ট করে যাও আমাকে দেখে। তো মামুনি, এটাই বলতে চাই, তোমার এই আবৃত্তি কবিতা, তোমাকে দেখে গায়ক গান গাইবে এইসব বলছো যে তুমি ধ্বংস হয়ে যাবে তো এরকম কথাবার্তা বললে কতজন মিলে তোমাকে নিয়ে গান গাইবে, কে কবিতা লিখবে, কি এরকম করলে হয় নাকি मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। বললাম না, আমার একটা বন্ধু আছে কেষ্টা, ও তোমাকে নিয়ে গাজা গাতে গাতে অনেক ভালো গান লিখে দেবে। ঠিক আছে, চলো তাহলে বলি, কেষ্টা একটা ভালোটা গান গানা। হ্যাঁ, গান গা একটা ভালো দেখে। মামনি, এটাই বলতে চাই, একদম মন খারাপ করবে না, আমি তোমার জন্য অনেক ভালো পাত্র খুঁজে দেবো, যে তোমাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক অনেক তোমার জন্য গান লিখে দেবে, বুঝলে? একদম মন খারাপ করো না, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। সুন্দরী নয়, হটি নয়। আরে ভাই, প্রপোজটা করে দে প্রপোজ করে দে। I love you. কি মামুনি, হ্যাপি তো? খুব সিলি হ্যাপি তো মামুনি? আমি তো জানি তুমি খুব হ্যাপি হবে। হেভি হয়েছে তোমার পাত্রটা, হেভি